দেখো ভাই, তুমি একটা স্বাধীন দেশে বসবাস করো, অবশ্যই তোমার মতামত জানানোর অধিকার আছে। কিন্তু তার মানে এই না যে তুমি এমন কোনো মতামত জানাও যার ফলে ক্ষতি হয়। ভাই আমার মাথার মধ্যে এটাই ঢুকে না যে তোমরা ইন্ডিয়া বিরোধী কেন করো। কারণ দেখো ভাই, এই ইন্ডিয়াতে থেকে লক্ষ লক্ষ সৈনিক পাঠায় বাংলাদেশ স্বাধীন করে দিচ্ছে। 17,000 কি 11,000 সৈনিক মারাও গেছে, ইন্ডিয়ান সৈনিক মারা গেছে। তারা যদি কখনো কোনো সময় ভুল বসে তোমাদের এই উল্টাপাল্টা ভিডিও যদি দেখে বা তার চোখে যদি পড়ে, যারা মারা গেছে তাদের ফ্যামিলির কেউ যদি দেখে, হাই রে শালা, এই দেশটাকে আমরা স্বাধীন করতে হয়তো আমার স্বামী মারা গেছে, কি আমার বড় ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে, বা আরও আত্মীয় স্বজন যারা আছে, দাদু মারা গেছে এই বাংলাদেশকে স্বাধীন করতে, পাকিস্তানের থেকে বাঁচাতে। পাকিস্তান যখন বাংলাদেশের উপর জুলুম করেছিল, এই দেশটাকে বাঁচাতে আমাদের দেশের হাজার হাজার সৈনিক মারা গেছে। আর সেই দেশের নাগরিকেরা আজ ইন্ডিয়া বিরোধী কথা বলে। এখন ভাই আমার মাথার মধ্যে এটা ঢুকে না ভাই, ইন্ডিয়া যদি দেশটা স্বাধীন না করে দিত, সৈনিক না পাঠায়, তাহলে হয়তোবা, শুনতে খারাপ লাগছে ভাই, আমি তোমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাচ্ছি না, এখনও হয়তোবা পাকিস্তানের পাছাটা লাগতো, এখনও হয়তোবা সন্ধ্যার সময় হয়ে রাতের বেলা তোমাদের মা বোনকে উঠা নিয়ে যেত, নিয়ে তাদের সাথে সমাবেশ করতো, পরের দিন সকালে দিয়ে পাঠাইতো, আর তোমাদেরকে নিয়ে যায় টয়লেট সাফ করাইতো। এটা বাস্তব ভাই, এটা তুমি অস্বীকার করতে পারো না। আর এই দেশটা তোমাদেরকে সাহায্য করেছে। আর এই যুদ্ধের টাইমে বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের একটু সমস্যায় যুদ্ধই চলিচ্ছে, এখানে তোমরা শুভ কামনা দিচ্ছ কাকে? পাকিস্তানকে শুভ কামনা রইল। ভাই তুমি, আমি আগেই বলেছি, তোমার স্বাধীন দেশ যেভাবে হোক, সে ইন্ডিয়া করে দিক, যেভাবে হোক স্বাধীন করে দেওয়া হচ্ছে বা স্বাধীন হচ্ছে। আর সেই দেশ থেকে তুমি এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো যে ইন্ডিয়ার নাম নিশান মিটায় দেবো। ভাই আমার তো মাথার মধ্যে এটা ঢুকে না ভাই, যে তুমি কি, যদি তোমার সাধারণ নলেজ থাকতো বা জ্ঞান থাকতো, তাহলে তোমার মুখ দিয়ে এই কথাটা বাড়াইতো না। বা তোমাদের ফ্যামিলির থেকে যদি কেউ যুদ্ধ করতো, ফ্যামিলির থেকে, তোমাদের ফ্যামিলির থেকে কেউ রাজাকারী ছিল, এটা 100%। যদি কেউ যুদ্ধ করতো, তাহলে দাদা হোক বা বাবা হোক, সে তোমায় বলতো না রে বাবা, এই ইন্ডিয়া আমাদের দেশকে স্বাধীন করে দিছে, আর এই পাকিস্তান আমাদের মা বোনের ইজ্জত নিছে, সেই পাকিস্তানের হয়ে আমরা কথা বলবো। ভাই আমার মাথার মধ্যে এটা ঢোকায় না ভাই। তবে কিছু কিছু লোক ইন্ডিয়ার সাপোর্ট করে, ভালো লাগে ভাই। কারণ যে তোমার দেশটাকে স্বাধীন করে দিছে আর তুমি সেই দেশের বিরুদ্ধে কথা বলিচ্ছ, এটা একটা ভাই আসলে একটা লজ্জাজনক কথা আমার কাছে মনে হয়। এখন ভাই তোমার জ্ঞানে কি মনে হয় তা জানি না, তোমার কেমন লাগতো যদি তোমার, আল্লাহ পাক মাফ করুক, যদি তোমার বোনকে যদি থাকে, তাকে যদি পাকিস্তানের কোনো লোক তুলে নিয়ে যায়, তার সে সহবাস করতো, তখন কি তোমার মুখে দিয়ে এই কথা বাড়াইতো? 71 তুমিও চোখে দেখোনি, আমিও চোখে দেখিনি, কিন্তু তার পাশেও শোনা হচ্ছে তো বাপদাদার কাছে, আমরা তো শুনেছি যে বাংলাদেশের উপরে কীভাবে অত্যাচার করেছে। আর সেই দেশকে স্বাধীন করতে যায় 17,000 কি 11,000 সৈনিক মারা গেছে। তাদের মধ্যে যদি কেউ এই ভিডিওটা দেখে, তার কীরকম লাগবে যে আজ বাংলাদেশ সেইভাবে কথা বলে? তো ভাই দোয়া করো মন থেকে, আমরা দোয়া করি যুদ্ধটা যাতে থেমে যায়। না ছাড়া পাকিস্তান যে 2টা মিসাইল কি 4টা মিসাইল ছাড়ে পারমাণবিক, কি হবে ইন্ডিয়ার? 4টা প্রদেশ ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান যে 2টা, ইন্ডিয়া যে 2টা ছাড়ে, পুরো পাকিস্তানই ধ্বংস হয়ে যাবে। আর ভুল করে যদি একটা তোমার দেশে পড়ে, তাহলে পাকিস্তান বাংলাদেশ 2টাই তো নকশা থেকে উঠায় দেবে। অতএব আল্লাহ রাসূলের কাছে দোয়া করো, আমরা মন থেকে দোয়া করি এগুলো যাতে না হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। ভাই এগুলো উল্টাপাল্টা ভিডিও আপলোড করো না ভাই, অনুরোধ করতে পারি আমি। ওই ফালতু গালি গালাজ এগুলো কেন করবো ভাই? হ্যাঁ, তোমার মতামত জানার অধিকার আছে, কিন্তু তুমি এমন কোনো মতামত জানায় না যাতে তোমার নিজের গালেই তোমার চর মারা হচ্ছে। আমি জুতা মারা বলবো না, তোমার নিজের গালেই তোমার চর মারিচ্ছাও তুমি।